হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে 6/6 পোর্টাল। আজ এই পোর্টালে রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে, সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে ইউনিভার্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী ভাবনা চিন্তা চলছে। ফার্স্ট কার্ড, 4 অফ কাপস। এই ব্যক্তি উদাস হয়ে রয়েছে, প্রচুর মিস করছে ফ্রেন্ড। ইমোশনালিভাবে ট্রিগার পেয়েছে এই ব্যক্তি। তার একটা যে ইমোশান রয়েছে, কারোর প্রতি একটা প্রেম রয়েছে, একটা আবেগ রয়েছে, সেটি ট্রিগার হয়ে গিয়েছে। ব্যক্তি একা রয়েছে, শূন্যতায় ভরা একটা। তোমার প্রিয় মানুষটি আশপাশের মানুষজনকে নিয়ে কিংবা কোনো কাজ নিয়ে তোমার এই অভাবকে মেটানোর চেষ্টা করেছিল বা ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করেছিল, সেটিতে বৃথা হয়ে গিয়েছে, বিফলে গিয়েছে সেই যে তার পরিকল্পনা। এই জন্যে আজকের রাতেই ব্যক্তি উদাস হয়ে রয়েছে। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, তুমি শিওর থাকো তোমাকেও হয়তো এই উদাসীনতা ফিল করাতে পারে। এই ব্যক্তির কথা প্রচুরভাবে তোমার মনে হতে পারে। তোমরা অনেকেই দুপুরের পর থেকে অনেকটা পজিটিভ স্ট্রং রয়েছ। দুপুর পর্যন্ত তোমরা অনেকে ডিসব্যালেন্সে ছিলে, কারণ গতকাল রাত থেকে এই এনার্জি শিফট হওয়ার পর থেকে আজকের দুপুর পর্যন্ত বেশ হেভি এনার্জি তোমাদেরকে ফিল করিয়েছে। তারপর যারা ধীরে ধীরে এই এনার্জিকে তোমরা ব্যালেন্স করে নিয়েছো তোমাদের ক্ষেত্রে কিন্তু এখন তোমরা অনেকটা ফ্রি তোমাদেরকে মনে হচ্ছে এবং আজ রাতেও তোমাকে কিন্তু ফ্রি মনে হবে। কিন্তু এই ব্যক্তির মিসিং এনার্জি, ক্রাইং এনার্জি তোমাকে হিট করতে পারে। অনেকের ক্ষেত্রে যারা ম্যাচ এখনও করতে পারছো না, তোমাদের কিন্তু এই এনার্জি হিট করতে পারে। এবং আজ রাতে তোমার প্রিয় মানুষটি তোমাকে প্রচুর মিস করছে এই পোর্টালের রাতে, এবং হেভি মিসিং এনার্জি তোমার ফিল করাবে। এই ব্যক্তির মনে হবে বারবার, বা মনে হচ্ছে তার বারবার যে ফোন করি, মেসেজ করি। তোমারও সেম টেন্ডেন্সি তৈরি হতে পারে আজ রাতে। তোমারও মনে হবে এই বুঝি ফোন করছে, এই বুঝি মেসেজ করছে, এই বুঝি কিছু করছে, মানে তোমারও যেন একই রকম বিষয় তোমার ফিল হতে চলেছে। এই ব্যক্তিও এই ধরনের স্ট্যান্ড নিতে গিয়েও পিছিয়ে যাচ্ছে। কিছু তো একটা হচ্ছে, হয়তো সে মেসেজ টাইপিং করে দিয়ে আবার ডিলিট করছে, এইরকম সিচুয়েশান চলছে, স্ট্যান্ড নিতে পারছে না। হেভি মিসিং এনার্জি, একটা শূন্যতার মধ্যে রয়েছে। কবে এই শূন্যতা থেকে এই ব্যক্তি বেরিয়ে যাবে? ইমোশনালিভাবে ট্রিগার পেয়েছে প্রচুরভাবে আজকে ফ্রেন্ড। এই ব্যক্তি নিজের কাছে ক্লান্ত হয়ে গিয়েছে লড়াই করতে করতে। সে সব কিছু নিয়েছিল, যে ব্যক্তি এই সব কিছুকে ভুলে গিয়ে তোমার কাছ থেকে দূরে গিয়েছে, নতুনভাবে বাঁচতে চেয়েছিল। তার আশা ছিল, তার হয়তো কোনো নিড ছিল, কিন্তু সব বৃথা হয়ে গিয়েছে। এই ব্যক্তিকে এই সময় কোনো থার্ড পার্টি হতে পারে বা আদার্স কোনো মানুষ হতে পারে, ইমোশনালিভাবে জোড়ার চেষ্টা করছে, কিন্তু এনার্জেটিকলিভাবে এই ব্যক্তি কারোর সঙ্গে ফিল করতে পারছে না। এবং অবশ্যই তুমি পজিটিভ থাকো আর ইউনিভার্সের পর আস্থা রাখো ফ্রেন্ড। এই ব্যক্তি ইমোশনালিভাবে ব্রেক হয়ে রয়েছে, খুব ট্রিগার পেয়েছে আজকে এবং খুব উদাস হয়ে রয়েছে। কুইন অফ কাপস, বুঝে উঠতে পারছে না কিভাবে এই ব্যক্তি, এই যে 6/6 পোর্টালের এনার্জি, অবশ্যই 6-এর এনার্জি এসেছে, কিভাবে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তোমার সঙ্গে শুরু করবে সেটাই বুঝে উঠতে পারছে না। প্রচুর উদাস মনে হচ্ছে, একা মনে হচ্ছে, স্যাড, অ্যালোন ফিল করাচ্ছে এই ব্যক্তিকে। প্রচুর পরিমাণে উদাস রয়েছে ফ্রেন্ড, নিজেকে ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা করছে। ফার্স্ট কার্ডই এসেছে 4 অফ কাপস। আজ রাতেই ব্যক্তি উদাস হয়ে থাকছে একার মতো। সে কিন্তু প্ল্যান করছে কোনো না কোনোভাবেই সম্পর্ক ব্যালেন্স হয়ে যাক, কিন্তু বুঝে উঠতে পারছে না কি করা উচিত। তোমাদের অনেকটা সময় হয়তো পার হয়ে গেছে এই মানুষটির সঙ্গে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশান। তো যেটাতে এই ব্যক্তির আরও ভয় কাজ করছে যে আদতে তুমি সেই জায়গায় রয়েছো, তো যে জায়গায় ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। আজ তার প্রচুর কষ্ট হচ্ছে ফ্রেন্ড, কনফিউশানে রয়েছে যে তার এই মুহূর্তে কি করা উচিত, কারণ এই ব্যক্তি পজিটিভ কিছু খুঁজে পাচ্ছে না। কনফিউশানটা কেন? পজিটিভ এবং নেগেটিভ সাইড দুটো দেখছি ফ্রেন্ড। কনফিউশান কেন? পজিটিভ সাইড, তার মনে হচ্ছে যে তার ইনার ভয়েস বলছে আবার সম্পর্ক শুরু করা যাক।
তার মন বলছে বারবার এই সম্পর্কে শুরু হোক, কিন্তু নেগেটিভ সাইড তার মনে হচ্ছে যে তুমি আর এই ব্যক্তির সঙ্গে কমিউনিকেশন করবেও না, জুড়বে না তুমি আর। 8 of Wands, দুটোই ওয়ান্সের কার্ড, 7 এবং 8, দুটো প্রায় যেন 19-20 ভাবনা চিন্তা। বুঝতে পেরেছ ফ্রেন্ড? এই ব্যক্তির 19-20 ভাবনা চিন্তাতেই বসে রয়েছে, যে তার মন বলছে তোমার সঙ্গে জোড়া উচিত, কিন্তু তুমি হয়তো নাও এই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করতে পারো, আর হয়তো জুড়বে না এনার্জেটিকলিভাবে, বা সম্পর্ক হয়তো তুমি আর মানবে না। এটা কিন্তু তার ভয় হচ্ছে যে তুমি রিজেক্ট করে দিতে পারো, তুমি আর এই ব্যক্তির সঙ্গে কথাই বলবে না, আর যদি বলো তো খুব একটা আগ্রহ দেখাবে না। যে আগ্রহ নিয়ে ব্যক্তি আসবে প্রেম ভালোবাসার ডালি সাজিয়ে, তুমি হয়তো সে ডালি নিয়ে ছুঁড়ে ফেলে দেবে নালাতে, এমনও হতে পারে। এই ব্যক্তির হয়তো সেই ভাবনা চিন্তাতেই কনফিউশনে রয়েছে, কি করবে, ভয় হচ্ছে, তার মাইন্ড তাকে ভয় দেখাচ্ছে। ট্রান্সফর্ম হয়েছে এই ব্যক্তি অনেকখানি, তার জন্যেই তো ফোকাস তোমার দিকে ঘোরাতে পেরেছে ফ্রেন্ড। ট্রান্সফর্ম হয়েছে এবং ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করছে যে ইউনিভার্স তাকে এই জায়গা থেকে মুক্ত করে দেয়া হোক। নাইট অফ কাপস, ইউনিয়নের জন্য এই ব্যক্তি নিজেকে প্রস্তুত করেছে, যে ইউনিভার্স যেন তাকে পথ দেখান। এই ব্যক্তি যে ওই যে একটু আগেই বললাম না, যে প্রেমের ডালি সাজিয়ে নিয়ে আসবে আর তুমি হয়তো ছুঁড়ে ফেলে দিতে পারো, এই ব্যক্তির ভয় হচ্ছে সেটাতেই তার ভয় হচ্ছে। ট্রান্সফর্ম হয়েছে এটুকু তুমি শিওর থাকো ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার প্রতি কিন্তু একটা যে আকর্ষণ, একটা যে টান এই ব্যক্তি কিন্তু ফিল করছে এবং চাইছে অতীতকে লেট গো করে দিতে। 6 of Wands, অতীতকে লেট গো করে দিয়ে আবার পুনরায় সব কিছু নতুন করে করতে। কারণ এই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে যে বড় ক্ষতিটা নিজের করেছে, সেটা এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। Ace of Wands, এই স্থিতি রয়েছে। থার্ড পার্টি ব্যক্তি হয় না, যে মস্তিষ্ককে পুরোপুরি বিভ্রান্তিতে ফেলে রাখে, ডিস্ট্র্যাক্ট করে রাখে তাকে, তার লাইফের যে গোল হয়তো কিছু রয়েছে, ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, সেই গোল থেকে এই ব্যক্তিকে ডিস্ট্র্যাক্ট করাতো, চিন্তা ভাবনাকে সবসময় যেন ট্রিগার করতো, এই ব্যক্তিকে একটা অশান্ত মানসিকতায় ফেলে রাখে থার্ড পার্টি, যেখানে শান্তি পায় না, সে বন্দী হয়ে গিয়েছে। থার্ড পার্টি ব্যক্তি যে চুজ করেছিল, এটা তার বড় একটা ভুল। এইখানে তোমার একটা প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি ফ্রেন্ড। একজন আমাকে প্রশ্ন করেছো যে ডিভাইন অর্ডার এবং নিজের ডিসিশানের মধ্যে ফারাক কী করে বুঝবো। আমি এটা নিয়ে তোমাকে সেপারেট ভিডিও বানিয়ে দেবো। তবে তুমি এক বাক্যেই তুমি শুধু মনে রাখো যে ডিভাইন অর্ডার এবং হচ্ছে নিজের ডিসিশানের মধ্যে ফারাকটা কী, জাস্ট একটি পয়েন্টে। ডিভাইন অর্ডার যেটা হবে না ফ্রেন্ড, একটা কিছু ঘটনা, ধরো তুমি কিছু নিজের ডিসিশান নাও আর ডিভাইন অর্ডার হোক, দুটোই কিন্তু একটা কিছু ঘটনা, তাই না? তুমি কিছু করছো, একটা কর্ম কিছু করছো, যেটা ডিভাইন অর্ডার হবে, সে ঘটনা তোমার ইচ্ছেতে হোক অনিচ্ছেতে হোক, কারোর পরামর্শে হোক, মোটামুটি সেটা সেটা হবেই। এবং হওয়ার পর তুমি পরবর্তীতে দেখবে সেখানে গ্রোথ হচ্ছে, সেখানে চেঞ্জ হচ্ছে। হয় তুমি তোমার লাইফে পুরোপুরি একটা টাইমে ওইটির উপর ডিপেন্ড হয়ে যাবে। সে কোনো মানুষ হতে পারে, সম্পর্ক হতে পারে, সে তোমার জব বিজনেসে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। সেখানে তোমার লাইফে গ্রোথ তুমি দেখতে পাবে। একদিন তুমি বলবে যে ইউনিভার্স এটা আমার জন্য করেছে, ভালোই করেছে। না যদি সেই দিন এই ঘটনা ঘটতো, না যদি এই মানুষটি আসতো, না যদি এটা কিছু হতো, তাহলে আমার জীবন আজ এই জায়গায় আসতো না। গ্রোথ সেখানে মাস্ট থাকবে এবং তুমি সেটাকে এত আপন করে নেবে যে তুমি আর পিছিয়ে বা অতীতকে তুমি আর দেখবে না। ডিভাইন অর্ডার এমনটাই, হয়তো ইচ্ছেতে হবে না, হয়তো তোমার পছন্দ মতো হবে না, কিন্তু আগামীতে গিয়ে তুমি ঠিকই বুঝতে পারবে যে এটা আমার জন্য উপযুক্ত ছিল। ডিভাইন সবসময় আজকের দিন নয়, আগামীকে দেখে তোমার জন্য কিছু না কিছু ডিসিশান নেয়, যেটা আগামীতে গিয়ে তুমি অবশ্যই বলবে যে এটা যা হয়েছে ভালোই হয়েছে। এটা হচ্ছে ডিভাইন অর্ডার। আর আমাদের ডিসিশান কোনটা হয়? আমরা সবসময় আমাদের ইচ্ছেতে ভালো লাগাতে আশপাশের পরিস্থিতি অনুযায়ী ডিসিশান একটা নিয়ে নিলাম, যা হোক একটা, যেটা আমার উপযুক্ত মনে হলো হয়তো আমরা নিয়ে নিলাম। আগামীতে গিয়ে দেখতে পাবো যে তার গ্রোথ তো নেই, আফসোসের কোর্স শেষ তুমি পাবে না। এত আফসোস তোমাকে করতে হবে যে কল্পনার বাইরে, যে আমি কেন এই ডিসিশানটা নিলাম, কেন এই মানুষটাকে আমি ছাড়লাম, কেন আমি এই সম্পর্ক ভাঙলাম, কেন আমি এই মানুষটির সঙ্গে সম্পর্ক জুড়লাম, কেন আমি এই জায়গায় এই জবটি বাদ দিলাম, কেন আমি বিজনেসে এখানে এমন করলাম। তোমার নিজের প্রতি একটা আস্থা হারিয়ে যাবে, নিজের প্রতি ঘৃণা চলে আসবে, বিরক্ত লাগবে, যার মুখ থেকে ওই পরামর্শ তুমি নিয়েছিলে তার প্রতি তোমার বিরক্ত চলে আসবে।
কেন করেছিলে এটা তোমাকে বিশাল বড় গিল্টিতে নিয়ে যেতে পারে। এবং যদি তোমার ক্ষেত্রে এটা হয়ে থাকে, তুমি শিওর থাকো ওর তোমার ডিসিশান ছিল। আর ডিভাইন অর্ডার কোনো দিনও তোমার জীবনকে বরবাদির জায়গায় দাঁড় করাবে না। ডিভাইন অর্ডার সবসময় যেন তোমার লাইফে গ্রোথ এবং আগামীতে অনেক বড় চেঞ্জ তুমি পাবে এবং তোমার সোল সেখানে শান্তি পেয়ে যাবে যে হ্যাঁ এটাই তো আমি চেয়েছিলাম। বুঝতে পেরেছ? তো ডিভাইন অর্ডার এবং আমাদের নিজেদের ডিসিশানের মধ্যে ফারাক এটাই, যে কোনো কর্মের পরিণামটাই তোমাকে বলে দিবে সেটা রাইট নাকি রং। তুমি যখন কিছু কর্ম করবে, এবার কর্ম আর কাজের মধ্যেও ফারাক থাকে ফ্রেন্ড। আমরা কাজ এবং কর্ম দুটো শব্দ কেন ব্যবহার করি? কাজ কি প্রতিদিন তো করে যাচ্ছি, তাই না? যে কাজের সঙ্গে ভক্তি যোগ থাকে সেটা হয়ে যায় কর্ম। তাই কর্ম এবং কাজ দুটোর মধ্যে ফারাক রয়েছে। আমরা তো দুটো শব্দই ব্যবহার করি, কিন্তু দুটোর মধ্যে অনেক অংশে ফারাক রয়েছে। তো কর্ম আমরা যেটা করি বা আমরা যেটা ডিসিশান নেই সেটা ডিভাইন অর্ডার এবং আমাদের যে সিদ্ধান্ত, দুটোর মধ্যে ফারাক এটাই থাকে। আমরা অল্পক্ষ মানুষ, যে যত অভিজ্ঞ হোক, যে যত বড় জ্ঞানী হোক, আমরা আগামী দেখতে পাই না, আমরা ফিউচার বুঝতে পারি না, পরিণাম আমরা কিছু জানি না, অনুমান করতে থাকি। হতে পারে এমন, হতে পারে তেমন, কোনো কারণে দুই একটা লেগে যেতেই পারে, বাট সেটাই হবে এ কনফার্ম আমাদের কাছে নেই। একমাত্র ডিভাইন জানেন যে আগামীতে কি হচ্ছে। তার জন্য ডিভাইন অর্ডার আমাদের মানা উচিত, যত কঠিন হোক, কারণ সেটা আগামী আমার জন্য বা তোমার জন্য, সবার জন্য সেটাই উপযুক্ত হবে। আমরা যখন ডিসিশান নিতে যাব, আগামীতে কানতে হবেই হবে। বুঝতে পেরেছ? তো ডিভাইন অর্ডার এবং নিজেদের ডিসিশানের মধ্যে এটাই ফারাক। একমাত্র পরিণামেই গিয়ে জানতে পারবে যে এটা আমার ডিসিশান ছিল আর ওটা ডিভাইনের অর্ডার ছিল। ঠিক আছে? তো যাই হোক, এই যে থার্ড পার্টিতে এই ব্যক্তি চলে গিয়েছিল, হতে পারে, এই জন্যই আমার তোমার এই প্রশ্নটা মনে এলো ফ্রেন্ড, যে হতে পারে থার্ড পার্টিতে এই ব্যক্তি নিজের ডিসিশানে গিয়েছিল। আজকে দেখো তার সিচুয়েশান, থার্ড পার্টির নিজের ডিসিশানে গিয়েছিল, আজকে তার অবস্থা দেখো, 9 অফ ওয়ান্ডস। তার মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গিয়েছে, বরবাদির রাস্তায় দাঁড়িয়ে গিয়েছে, এরপর কোথায় যাবে সে বুঝে উঠতে পারছে না। এটা তার ব্যক্তিগত চয়েস ছিল, আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে এবং সে আজকে কনফিউশনে পড়ে গিয়েছে। এটাই তো মানে আমি ক্লিয়ার করেছিলাম, কনফিউশনে পড়ে গিয়েছে যে তোমার কাছে আদতে আসা উচিত হবে কিনা। কারণ এই ব্যক্তির ডিসিশান যে নিজের ছিল, এটাও যে তার বিবেক তাকে বাধা দিচ্ছে। এ ব্যক্তি ইউনিয়ন চায় একদম কনফার্ম, কিন্তু জাস্ট এই রকম সিচুয়েশানে রয়েছে যে তুমি আদতে ওই প্লেসে আছো। তো তোমার আশপাশের হয়তো কোনো গ্রোথ তুমি কোনো না কোনো দিক দিয়ে তুমি হয়তো বুঝিয়েছো ওই ব্যক্তিকে, বা ওই ব্যক্তি খোঁজ নিয়েছে, দেখেছে, যার ফলে তোমার কাছে ব্যক্তি আসতে ভয় পাচ্ছে। ইউনিয়ন চায় একদম কনফার্ম এই ব্যক্তির মাইন্ডে রয়েছে পুরোপুরিভাবে, কিন্তু ভয় হচ্ছে কারণ চেঞ্জ হয়ে গিয়েছে ব্যক্তি, আগের মতো আর নেই। আবারও দুটো কার্ড এসেছে। নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করছে, কার্মিকের থেকে ব্যক্তি পুরো ডিটাচে রয়েছে, কার্মিকদের কাছ থেকে পুরো ডিটাচে রয়েছে। সেই কার্মিক ব্যক্তির থেকে দূরে আজকে, যে কার্মিকের পরামর্শে আজকে এই ব্যক্তি বরবাদের রাস্তায় এসে দাঁড়িয়েছে। তার মনে হচ্ছে যে এটা আমার জন্য উপযুক্ত ছিল না, কেন আমি এই মানুষটির পরামর্শ নিলাম। আজ সে সেই জায়গা থেকে নিজেকে দূরে সরাচ্ছে, তার জন্যই ব্যক্তি ইউনিয়নের জন্য তোমার কাছে আসছে ফ্রেন্ড। আমি দেখব আজকে 6/6 পোর্টালের রাতে চান্স কি বলছে। রিভার্স এসেছে অনেক কিছু, ব্লকেজ কিছু রিমুভ হচ্ছে, তোমার প্রিয় মানুষটি জীবনে কিছু ম্যানিফেস্ট করছে, এমনও হতে পারে। আজকের রাতে হেভি এনার্জিতে রয়েছে, ড্রামাত রয়েছে, ব্যক্তির ভয় কাজ করছে ফ্রেন্ড, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে এবং ভয় কাজ করছে। আজ রাতেই ব্যক্তি কিন্তু তোমার জন্য খুশির খবর, যে ব্যক্তি তোমার প্রতি যে একটা আন্তরিকতা কি তোমার প্রতি যে একটা ইমোশনে ব্যক্তি ঘুরে গিয়েছে তোমার দিকে, কিন্তু তার ভয় কাজ করছে যে কি করবে সে, এখন কিভাবে ইউনিয়ন করবে। তার আজ এনার্জির যে লেভেল পুরো ডাউনে রয়েছে, তার জন্যে সে সাহস করতে পারছে না যে তোমার সঙ্গে কিভাবে ডিল করবে এই সিচুয়েশানে। কারণ যে থার্ড পার্টির নিয়ে ডিসিশান নিজে নিয়েছিল, সেটা যে ডাহা একদম রং, এটা এই সময় তাকে বুঝিয়ে দিয়েছে। এবার আমি দেখবো আরও কি চলছে ফ্রেন্ড। আজ রাতে ইমোশনালিভাবে পুরো ডুবে রয়েছে, পুরোপুরিভাবে ডুবে রয়েছে। আজ রাতেই ব্যক্তি বুঝে উঠতে পারছে না তার এই মুহূর্তে কি করা উচিত।
বুঝে উঠতে পারছে না কি করা উচিত এই সময়ে। তার নিজের একটা নির্দিষ্ট কোনো টার্গেটেই ব্যক্তি এগিয়ে যেতে চাইছে, যে যা হবে হবে, যে একটা কিছু ডিসিশান নিয়ে সে এগিয়ে যাবে, একটা নির্দিষ্ট টার্গেটে এগিয়ে যেতে চায়। কমিউনিকেশান করার জন্য এই ব্যক্তি কিন্তু রেডি রয়েছে ফ্রেন্ড। এই যে কনফিউশানে রয়েছে যে আদতে তার কি করা উচিত, সেই জায়গাতেই এই ব্যক্তি কোনো না কোনো টার্গেট একটা হিট করবেই করবে। আর এই যে চেঞ্জ এসেছে, তোমাদের কমিউনিকেশান কিন্তু হতে চলেছে। তোমাদেরকে আমি বলেছি যে এই যে পোর্টালে ইউনিয়নের সবথেকে বেশি কমিউনিকেশান হতে চলেছে, তাই না? যাদের হয়তো তোমরা ইউনিয়নে রয়েছ, কমিউনিকেশান তোমাদের ভালো নেই, তোমাদের পরিবর্তন আসতে চলেছে। যাদের পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে, এই পোর্টালে সেই যে কমিউনিকেশানের এনার্জি শিফট হয়েছে, তো কমিউনিকেশান তোমাদের হতে পারে। তার জন্যে অবশ্যই তোমরা পজিটিভ থাকো। যাদের ইউনিয়ন হবে তো হবেই, ডিভাইন টাইম এলে কারোর বলাতে না বলাতে কিছু যায় আসে না, সে হবেই। ঠিক আছে, আস্থা রাখো শুধু। পরিবর্তন হয়েছে, এই ব্যক্তি তোমার কাছে ফিরতে চলেছে। উদাস রয়েছে, তার ভয় কাজ করার জন্য এই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে কন্ট্যাক্ট করছে না। ভয়ের জন্য এই ব্যক্তি পিছিয়ে রয়েছে। 10 অফ সোর্স, কষ্ট পাচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তিক্ততা হচ্ছে, উদাসীনতা রয়েছে, স্যাড এলোনে রয়েছে, তাও এই ব্যক্তি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছে না। কারণ তার ডিসিশান আজকে এই ব্যক্তির উইল পাওয়ারটিকে ব্রেক করে দিয়েছে। তার যে আত্মবিশ্বাস যে হ্যাঁ ব্যক্তি কী আমার করে নেবে, আমি যদি কথা বলে নেই, আমার তো কোনো দোষ ছিল না, এই যে কনফিডেন্সটা ওই ব্যক্তির নেই। সে জানে আমি অনেক দোষ করে পালিয়ে এসেছি, তাহলে আজকে আমি কি মুখ নিয়ে বা কোন কথা নিয়ে, কোন মুখ নিয়ে আমি যাব। উইল পাওয়ার মানুষের কাদের খারাপ হয়ে যায়, কারা বা ফেয়ার ইস্যুতে থাকে, যারা খারাপ কিছু করে। উইল পাওয়ার তাদেরই ঠিক থাকে না। যে অ্যাকচুয়ালি সত্যের রাস্তায় যায়, সে কখনো কারোর ক্ষতি করে না, তার মধ্যে একটা আলাদা তেজ কাজ করে, সে কখনো ভয় হয় না, ভীতু নয়, সে তার মধ্যে ভয় কাজ করে না। এই ব্যক্তির মধ্যে ফেয়ার ইস্যু কাজ করছে, তার মধ্যে উইল পাওয়ারটা নেই, যে সৎ সাহস নেই তোমার সঙ্গে এসে ট্যাকেল করা, ডিল করা, যে পুনরায় সম্পর্ক নিয়ে একটু কথা বলবে, সে সাহসটি নেই। কারণ নিজের থেকেই ব্যক্তি খারাপ করেছে। 6 অফ সোর্স, এই ব্যক্তি এই সকল কার্মিকদের চক্করে পড়ে নিজেকে বরবাদ করে দিয়েছে। অনেক কার্মিক মানুষ এখানে ইনভলভ দেখাচ্ছে ফ্রেন্ড, অনেক মানুষ রয়েছে, একজন দুজন নয়, একাধিক মানুষকে এই ব্যক্তি জীবনে প্রায়োরিটি দিয়ে তাদের প্ররোচনায়, তাদের পরামর্শে এই ব্যক্তি নিজেকে পুরোপুরি বরবাদ করে দিয়েছে। আজকে তার দুশ্চিন্তা হচ্ছে, কারণ কেউ নেই এই ব্যক্তির আশপাশে। আজকের রাতে অন্তত একা রয়েছে পুরোপুরিভাবে। আর বারবার সে ট্রাই করছে, তোমার নাম্বার রয়েছে এই ব্যক্তির কাছে, বারবার হয়তো এই ব্যক্তি মেসেজ করার চেষ্টা করছে, বারবার ফোন ডায়াল করার চেষ্টা করছে, কিন্তু সাহস পাচ্ছে না। কি শব্দ বলবে, হ্যালো তো বলে দেবে, তারপর কি বলবে, কারণ তার সেই ধরনের স্ট্রেংথ নেই আজ রাতে তোমার সঙ্গে যে কথা বলবে। এই তো উল্টো কেস হয়ে বসে রয়েছে, এই তো উল্টো কেস হয়ে বসে রয়েছে। কী করে ব্যক্তি কথা বলবে তোমার সঙ্গে? তুমি তোমার জায়গায় থাকো, তুমি তোমার জায়গায় থাকো। এই ব্যক্তি যদি অন্যায় করে, এই ব্যক্তিকে নিজের থেকে তাকে শুধরাতে দাও। জীবন এটা কোনো ছেলে খেলা নয় ফ্রেন্ড। আমি দেখো তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি নিজেকে ব্যালেন্স করে নিয়েছো আজ রাতে। তোমরা অনেকেই, যেটা আমি প্রথমেই বলেছিলাম তোমাকে ফ্রেন্ড, যে দুপুরের পর থেকে তোমরা অনেকে ব্যালেন্সে চলে এসেছো একদম। 2 অফ পেন্টাকেলস, 2 অফ কাপ, তুমি পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিয়েছো এই ব্যক্তি যতদিনে আসবে, আমার তাতে কিছু যায় আসে না ফ্রেন্ড। তুমি অপেক্ষা করছো আমার জন্য ইউনিয়ন যদি হয়, তো অবশ্যই ইউনিয়ন হবেন, ইউনিভার্স ইউনিয়ন করাবেনই। তো তুমি সেই জন্য একটা কনফার্ম তোমার মাইন্ডে রয়েছে যে ব্যক্তি এলেই অ্যাকসেপ্ট করব, আমি নিজের থেকে কিছু করছি না। তুমি মন থেকে ব্যক্তিকে মেনে নিয়েছো। এবং তোমাদের অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কাজ করছে, এমনও হতে পারে আজকে সারাদিনের যে রিডিংগুলো ফ্রেন্ড, এই কমন জিনিসটা কিন্তু হাইলাইট হতে পারে। এই সময় তোমাদেরকে সতর্ক হতে হবে। অনেকে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে, যেটার হয়তো এনার্জি বেস কিন্তু হাইলাইট হচ্ছে বা তোমাদের এফেক্টও করছে রিলেশনশিপে। তোমাদেরকে এটার উপর কাজ করতে হতে পারে। তুমি কেরিয়ারের উপর ফোকাস করছো, মন মস্তিষ্ক থেকেই মানুষটিকে কোনোভাবেই তুমি বের করতে পারছো না, এবং তুমি চাও এই ব্যক্তির সঙ্গে ম্যারেজ। তোমরা যারা আনম্যারিড রয়েছো, ম্যারেজ চাইছো, তোমরা হাজব্যান্ড ওয়াইফ যদি হও, একসাথে থাকতে চাও, বিয়ে যে তোমাদের একটা সম্পর্ক, সেটাতেই তোমরা আবদ্ধ থাকতে চাও। তুমি অপেক্ষা করছো এই ব্যক্তি কবে আসবে। তুমিও উদাস রয়েছো, ওই ব্যক্তিও উদাস হয়ে রয়েছে। এই মানুষটিকে নিয়েই তুমি কিন্তু হ্যাপি ফ্যামিলি চাইছো, তুমি আর কিছুই চাও না। হেভি এনার্জি তোমাকে ফিল করিয়েছে কয়েকদিন, আজকেও তোমাদের অনেককে হেভি এনার্জি রাতে ফিল করাতে পারে। অনেকে তোমরা পুরো ব্যালেন্সে রয়েছো,
এবং তুমি তোমার কেরিয়ারে একটা স্টেবিলিটি চাইছো, গ্রোথ চাইছো, এগিয়ে যেতে চাইছো তুমি। আর এই মানুষটির কথা মনে হলে তোমার বিরক্ত লাগে। কোনো কার্মিক ব্যক্তি আজকে হয়তো তোমাকে ট্রিগার করে দিয়েছে, তোমার হয়তো হেডেক ফিল করাচ্ছে, বা এই মানুষটির কথা মনে করতে করতে তুমি বিরক্ত হয়ে গিয়েছো। থার্ড পার্টি কিন্তু স্ট্রং রয়েছে, যেটা নিয়ে তুমি প্রায় ভাবতে থাকো। আর এইসব কিছু ছেড়ে ছুড়ে তুমি সামনে এগিয়ে যাওয়ার জন্য পুরোপুরিভাবে প্ল্যান করে নিয়েছো। মানুষটির কথা ভাবতে গেলেই তোমার কিন্তু ড্রেন ফিল করাচ্ছে ইমোশনালিভাবে, যে কাশ ওই মানুষটি থাকতো পাশে, কেন এত সব করার দরকার হলো, পাশে থাকলেই তো হতো, মানুষের জীবন কতটুকু, এত কিছুর কি প্রয়োজন, বহু কিছু তোমার ভাবনা চিন্তা হচ্ছে, কিন্তু অনেকখানি ব্যালেন্সে এবং পজিটিভ রয়েছে। আমি দেখব ফ্রেন্ড, এই ব্যক্তি আজ 6-6 পোর্টালে তোমাকে কি বার্তা দিতে চায়। ভিক্টরি চাইছে, কিন্তু খুবভাবে এই ব্যক্তি উদাস হয়ে রয়েছে যে আগামীতে কি হতে পারে এই সম্পর্কে। এই ব্যক্তি বুঝে উঠতে পারছে না, প্রচুর চাপ তার ফিল করাচ্ছে যে আমার কি করা উচিত আগামীতে গিয়ে, কারণ সে আগামী নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তা করে যাচ্ছে। আজকের রাতে এটাই সে বার্তা দিতে চাইছে, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে, এটা নিয়েই ব্যক্তি সবথেকে বেশি সংশয়। না অ্যাকশান নিতে পারছে, না তোমাকে ভুলতে পারছে, না দূরে যেতে পারছে, না তোমার কাছে আসতে পারছে, তার জন্যই তার ভয় কাজ করছে। ওই ব্যক্তি তোমার জন্য কি করতে পারে? অবশ্যই ইউনিয়ন ফ্রেন্ড, এবং তোমার সম্পর্কের জন্য কি করতে পারে? অবশ্যই ইউনিয়ন। ইনার ভয়েস বলছে তোমার সঙ্গে সম্পর্ক জুড়ে রাখতে, কিন্তু এই ব্যক্তি স্ট্যান্ড নিতে পারছে না, কারণ তার যে উইল পাওয়ারটি আজকে রাতে যে রিডিং তার, সেটা কিন্তু পুরো জিরোতে রয়েছে, কিন্তু নিজেই কষ্টের মধ্যে ডুবে রয়েছে আজ রাতে। আমি দেখো ফ্রেন্ড, কি করা উচিত তোমার? লাভার্স, তুমি সেটাকে একসেপ্ট করে নাও, ওই ব্যক্তি তোমার লাভার্স, তুমি ভালোবাসো বাস, আর অতিরিক্ত কোনো কিছুই নয়। মাইন্ডে এটাকে স্থির রাখো এবং একটু ওয়েট করে যাও। অবশ্যই এই ব্যক্তির কোনো না কোনো অ্যাকশান নেওয়া পর্যন্ত ওয়েট করো। যদি তার উইল পাওয়ার না থাকে, কোনো সমস্যা এলে তুমি পারবে না ট্যাকেল দিতে একা। দুজনকে সম্পর্ক, দুজনের অ্যাকচুয়ালি থাকতে হবে, দুজনকে উপস্থিত। একজন কেউ দৌড়াবে, আরেকজন তার পিছু পিছু যাবে, কোনো দিনও সম্ভব নয়। সম্পর্কে দুজনকেই থাকতে হবে সমানভাবে। তুমি ভালোবাসো, ওকে অ্যাকসেপ্ট করে নাও, ওয়েট করো, যদি ওয়েট করার মতো হয় ওয়েট করো অবশ্যই, তবে এই ব্যক্তিকে আসতে একটু সময় দাও। এবং আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তির ইন্টারনাল গ্রোথ হয়েছে। থার্ড পার্টি এত পরিমাণ ট্রিগার করেছে এই ব্যক্তিকে, যে নিজে আজকে খুব কষ্ট পেয়ে বাধ্য হচ্ছে যে স্যারেন্ডার করে দিতে ইউনিভার্সের কাছে, যে ইউনিভার্স সব কিছু ঠিক করে দেন। কারণ থার্ড পার্টি এই ব্যক্তিকে হেভি ট্রিগার দিয়েছে ফ্রেন্ড, আর তার জন্য এই ব্যক্তি ভাঙা হৃদয় নিয়ে রয়েছে। আর এই ব্যক্তি গ্রোথ হওয়া খুবই জরুরি ছিল, তার জন্য হয়তো ইউনিভার্স ট্রিগার করেছে যে তুমি তোমার উইল পাওয়ারে গ্রোথ করো, অ্যাকশানের জন্য প্রস্তুত হও, তারপর তুমি অ্যাকশান নাও। আজ রাতে কিন্তু যথেষ্ট পজিটিভ এনার্জি, কিন্তু এই মানুষটির দিক দিয়ে যথেষ্ট খারাপ সিচুয়েশান কিন্তু দেখা যাচ্ছে, স্ট্রং একটা এনার্জিতে নেই। কিন্তু তোমার প্রতি যে একটা মানসিকতা, তোমাকে বিনা যে একটা উদাসীনতা, প্রেম মানেটা কি ফ্রেন্ড? যে তোমার মনে থাকে সেই প্রেম, যাকে বিনা কোথাও মন লাগে না তাকেই প্রেম বলে, তাকেই অ্যাকচুয়ালি ভালোবাসা বলে। যাকে বিনা কোথাও কোনোভাবে মন লাগছে না, ঠিক আছে, সেটাই হচ্ছে প্রকৃত প্রেম বা ভালোবাসা, তুমি যা বলতে পারো। এই মানুষটির ক্ষেত্রে ঠিক সেরকম সিচুয়েশান, যে অনেক তো এই ব্যক্তি ট্রাই করে নিয়েছে, কিন্তু কোথাও সেই যে একটা কানেকশান এই ব্যক্তি ফিল করতে পারেনি, কারণ ডেস্টিনিতে তোমার দুজন হয়তো রয়েছো। তার জন্য এই ব্যক্তি ঘুরে ফিরে বহু কিছু চেক করার পর এই ব্যক্তি ডিসিশান নিয়েছে, কিন্তু এত কিছু ঘটে যাওয়ার পর এই ব্যক্তি কিন্তু আর সেই রকম একটা তার অ্যাকশান নেওয়ার মতো যে একটা তাগিদ, কিংবা হচ্ছে তোমার সঙ্গে কমিউনিকেশান করে যে বিষয়টিকে ডিল করার মতো যে একটা আত্মবিশ্বাস, সেটি আজকের রাতে এই ব্যক্তির কিন্তু নেই। আর এই ব্যক্তি স্যাড, অ্যালোন এনার্জি এবং মিসিং এনার্জি তোমাকেও হিট করতে পারে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।